বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের তথ্য ও ভিডিও চিত্রে। শনিবার কলমাকান্দা ইউনিয়নের হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভুঁইয়া। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য প্রফেসর ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর সঞ্চালনায় ছিলেন কলমাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বশির আহমেদ খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট এস এম মফিজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কবির সরকার, উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সহ আরো অনেকে। এমন এক পর্যায়ে পৌঁছেছেন যে বাংলাদেশ সরকারের যা করছে তা সবার আগেই বক্তব্যের মানুষজন ছাত্রদের কাছ থেকে অ্যাডাপ্ট করে যায়। আমি আপনাদের এই কথা দিতে চাই যে কর্মী বাহিনী যে নেতৃবৃন্দ আমার সাথে রয়েছে তাদের সহযোগিতায় মতলবের যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটাবো, শিক্ষা স্বাস্থ্যের সাথে সাথে। আর সর্বশেষ কথা, আমরা কিন্তু মাদক মুক্ত সমাজ করব এবং এই সুযোগে বলে রাখি আমরা মতলবে কোন ধরনের চাঁদাবাজকে প্রশ্রয় দেয়নি। কেউ যদি আপনাদের সাথে এই ধরনের কোন কিছু করে আমাদেরকে জানাবেন, আমরা ত্বরিত ব্যবস্থা নেব। প্রশাসনকে বলা আছে কেউ যদি বিএনপির নাম মানিয়ে এ ধরনের কোনো কাজ করতে চাই সত্তর তালিভুক্ত ব্যবস্থা নেন। আমরা কোনো চাঁদাবাজের পক্ষে দাঁড়াবো না। আমাদের অবস্থান সবসময় চাঁদাবাজ এবং মাদকের বিরুদ্ধে। যার বন্ধুরা অনেক কথা বলার ছিল, অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হবে। দীর্ঘ ১৭ বছরের মতলব ছিল একটা সন্ত্রাসের অভাব। সেই সন্ত্রাস মুক্ত মতলব আমরা আপনাদেরকে উপহার দেব। এখানে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না। ট্রাক স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করা, অটো গাড়ি যারা গরিব মানুষ অটো চালায় তাদের কাছ থেকে চাঁদা নেওয়া, এই সমস্ত মতলব থাকবে না। আমরা চাই চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত মতলব আপনাদেরকে আমরা উপহার দেবো আগামী দিন। সেই জন্য আপনারা আগামী ফেব্রুয়ারি মাসে সবাই ভোট কেন্দ্রে আসবেন এবং ধানের শীষ প্রতীকে আপনারা ভোট দেবেন। এই আহ্বান জানিয়ে আমরা আমার বক্তব্য এখানে শেষ করছি এবং সেই সাথে আজকের এই ফুল মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।